হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো অ্যারে ভার্সেস স্ট্রাকচার। আমরা অ্যারে পড়েছিলাম আর স্ট্রাকচারও পড়েছি। এবার অ্যারে আর স্ট্রাকচারের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা তোদের পড়তে হবে। এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যারে ভার্সেস স্ট্রাকচার। অ্যারে কি? অ্যারে হচ্ছে কালেকশন অফ হোমোজিনিয়াস ডেটা। হোমোজিনিয়াস ডেটা বলতে কি, আমরা একটা অ্যারের মধ্যে দেখেছিলাম একই টাইপের ডেটা থাকে। যদি ইন্ট হয় তো সবকটা ইন্ট, ফ্লোট হলে সবকটা ফ্লোট, ক্যারেক্টার হলে সবকটা ক্যারেক্টার। কিন্তু স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ হেটারোজিনিয়াস ডেটা। আর এইটা কিন্তু সব থেকে মেন ডিফারেন্স অ্যারে আর স্ট্রাকচারের মধ্যে। স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ হেটারোজিনিয়াস ডেটা। হেটারোজিনিয়াস ডেটা বলতে আমরা স্ট্রাকচারে দেখেছিলাম একটা আমরা ইন্টিজার রাখতে পারি, একটা ফ্লোট রাখতে পারি, একটা ক্যারেক্টার রাখতে পারি, আমরা যা চাই তাই রাখতে পারি স্ট্রাকচারের মধ্যে। এমন ব্যাপার নেই যে একই ধরনের মেমোরি অ্যালোকেট করতে হবে। স্ট্রাকচারের জন্য আমরা যে কোনো ধরনের মেমোরি অ্যালোকেট করতে পারি, যে কোনো ধরনের ডেটাকে আমরা স্টোর করতে পারি। এছাড়া অ্যারে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ইউজ করে আর স্ট্রাকচার ইউজ করে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এইটা কেন? না, অ্যারে কেন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ইউজ করে আমরা তো আগে থেকেই জানি। আমরা যদি ইন্ট অ্যারে একটা ডিক্লেয়ার করে দিই, আমরা একটা ধর ইন্ট অ্যারে ডিক্লেয়ার করে দিচ্ছি, তার মানে আমরা তো জানি এটা সবসময় ইন্টিজার ভ্যালুই রাখবে। সো আগে থেকেই আমরা ওর মেমোরি কতটা মেমোরি নেবে, সো তো আমরা আগে থেকেই বুঝতে পারছি ওর কতটা মেমোরি নেবে। ও যদি ক্যারেক্টার অ্যারে সেটা হয়, যদি 4টে ক্যারেক্টার সেখানে রাখার মতো, আমি বললাম ক্যারেক্টার অ্যারে তার সাইজটা হচ্ছে 4, আমি জানি ক্যারেক্টারের সাইজটা 4, আমি জানি ক্যারেক্টার 1 বিট করে জায়গা নেয়, তাহলে আমি তো জানি 4টে ক্যারেক্টার কত জায়গা নেবে, 4 বিট জায়গা নেবে। সো আমি আগে থেকেই তার মেমোরি অ্যালোকেট করে দিতে পারবো। কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে তো সেইটা নয়। আর স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ইন্ট থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, কুচবি থাকতে পারে, যা ইচ্ছা রাখতে পারি। সো স্ট্রাকচারের মেমোরিটা আমি তো স্ট্যাটিকভাবে অ্যালোকেট করতে পারি না, আমি তো আগে থেকে অ্যালোকেট করতে পারি না, আমাকে ডাইনামিক্যালি অ্যালোকেট করতে হবে। মানে আমাকে যখন কম্পাইল টাইমে হবে, যখন রান টাইম চলবে, তখন রান করতে করতে আমাকে ওর মেমোরি অ্যালোকেট করতে হবে, যতটা জায়গা লাগে আমাকে ইনস্ট্যান্টলি দিতে হবে। তারপর কি, অ্যারের ডেটাটাকে কি ইউজ করে অ্যাক্সেস করা যায়? অ্যারে ইন্ডেক্স ইউজ করা যায়। কারণ আমরা জানি আমরা কি করে অ্যারের ডেটাগুলোকে ইউজ করি। অ্যারে অফ 0, অ্যারে অফ 1, অ্যারে অফ 2, অ্যারে অফ 3, এরকম করে অ্যারের ডেটাগুলোকে ইউজ করি। আর স্ট্রাকচারের ডেটাগুলোকে কি করে ইউজ করা যায়? স্ট্রাকচার এলিমেন্টস আর অ্যাক্সেসড ইউজিং, এটা অ্যাক্সেসড হবে, যাই হোক, আর অ্যাক্সেসড ইউজিং ডট অপারেটর। আমরা আগের দিনই বললাম ইউজিং ডট অপারেটর। আমরা কি করে অ্যাক্সেস করতে পারি? s1 ডট নেম, s1 ডট রোল, s1 ডট নেম, s1 ডট রোল, s1 ডট মার্কস, এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা ডট অপারেটর ইউজ করে স্ট্রাকচারের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, আর ইন্ডেক্স ইউজ করে অ্যারে ডেটাগুলোকে ইউজ করতে পারবো। অ্যারের যেহেতু আমাদের অ্যারের যেহেতু অ্যারেতে তো পরপর সব কন্টিজিউয়াস মেমোরি লোকেশনে আছে, সব পাশাপাশি মেমোরি লোকেশনে, সব পাশাপাশি মেমোরি লোকেশনে থাকলে সব খুঁজতে তো সুবিধাই হবে। আমাদের বাড়িতে তো আমরা আমাদের মারা বলে যে জিনিসগুলো গুছিয়ে রাখ। কেন গুছিয়ে রাখ? না, জিনিসগুলো যখন খুঁজতে চাইবো সহজে খুঁজতে পাবো। কিন্তু আমরা গুছিয়ে রাখি না। আমরা কেন গুছিয়ে না রাখার কারণে আমাদের খুঁজতে সময় লাগে, কারণ আমরা গুছিয়ে রাখি না। আর যখনই অ্যারে তো সেটাই কন্টিনিউয়াস মেমোরি লোকেশন রাখছে, মানে পর পর জিনিসগুলো রাখছে। ফলে যখন খুঁজতে যাবো, আমি ইনস্ট্যান্ট যাবো, আমি আমার 3 নম্বর জায়গায় আছে জিনিসটাকে নিয়ে চলে আসবো। কিন্তু স্ট্রাকচার তো সেই বিষয় নয়। স্ট্রাকচার তো কন্টিনিউয়াস রাখতেই পারছে না, যেহেতু ওর তো ডিফারেন্ট টাইপ অফ ডেটা থাকছে। সো স্ট্রাকচারে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে গেলে বেশি টাইম লাগছে অ্যারের থেকে। আশা করছি বুঝতে পেরেছি। অ্যারেতে কম টাইম, স্ট্রাকচারে বেশি টাইম। এই গেল অ্যারে আর স্ট্রাকচারের ডিফারেন্সেস। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। ওকে, চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.